আল্লাহ পাক এই রমজান মাস এত সম্মানী মাস আমাদেরকে দিলেন। নবী বুখারী শরীফের মধ্যে বলেছেন এটা এমন একটি মাস যেই মাসের মধ্যে ফিহি লাইলা, এমন একটি রাত রয়েছে যেই রাতের নাম লাইলাতুল কদর। আল্লাহু আকবার। ওই রাত কিন্তু আমাদের একেবারে সামনে। আল্লাহ পাক সবাইকে নসিব করুক, সবার শারীরিক মানসিক সুস্থ রাখো, পরিবারের পরিজনকে সুস্থ রাখো। ওই লাইলাতুল কদর আগামী বৃহস্পতিবার 26 দিবাগত রাত 26। তো একটা মাসালা খেয়াল করবেন, লাইলাতুল কদর মানে ভাগ্য রজনী। ওই রাত আপনার ভাগ্য নিশ্চিত হবে আগামী 1 বছরের জন্য, বাজেটটা বাস্তবায়ন হয়ে যাবে আগামী 1 বছরের জন্য। এবং সেই লাইলাতুল কদরটা এত বড় নিয়ামতের রাত, এত বড় বরকতের রাত, 1000 মাসের চেয়েও দামি রাত। 1000 মাসের চেয়েও দামি রাত। একটি রাত আপনি ইবাদত করবেন, একটি রাত আপনি জাগ্রত থাকবেন, 1000 মাসের চেয়েও বেশি সওয়াব, বেশি ফজিলত আপনার আমলনামায় যোগ হবে। অনেক সময় নবীজি সাহাবায়ে কেরামের সামনে বয়ান করেছিলেন বনী ইসরাইলের কোন একজন আবেদ আল্লাহওয়ালা মানুষের কথা, যে তিনি 1000 বছর বয়স পেয়েছেন। কত বছর? 1000 বছর বয়স পেয়েছেন। 1000 বছর নামাজ ইবাদত করেছেন, রোজা রেখেছেন, জিহাদ করেছেন। এখন একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বয়স তো কম, হায়াত কম, ওনার এত বেশি বয়স, তা আমরা তো ওনার মতো ইবাদত করতে পারবো না, আমাদের কি হবে? এই কথাটা নবীজি একটু মনে মনে একটা চিন্তাও করেছেন। আসলে কথা ঠিক, নবীজি চিন্তা করে বেশিক্ষণ সময় যায় নাই, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিন্তা করতে হবে না, আপনার উম্মত পেরেশান হতে হবে না, আপনার উম্মতের জন্য আমি এমন একটি রাত দান করব, যে একটি রাত তারা যদি ইবাদত করে, বন্দেগী করে, 1 রাতের বিনিময়ে ওই 1000 মাসের চেয়েও বেশি সওয়াব আমি তার আমলনামায় দিয়ে দেব। ইবাদত কম, সওয়াব ইবাদত কম, নিয়ামত দিচ্ছেন কে? ওই রাতের নাম লাইলাতুল কদর। ওই রাতের জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নেব, দোয়া করব আল্লাহ আমাদের যাতে সুস্থ রাখেন, ভালো রাখেন। অথচ ওই আয়াতে কারীমা আল্লাহ পাক ওই কদরের জন্য একটা সূরা নাযিল করে দিলেন, যে সূরার নাম সূরাতুল কদ। সূরাতুল কদ আল্লাহ পাক স্পষ্ট বলে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদ, নিশ্চয়ই আমি কোরআন কারীম নাযিল করেছি কদরের রাতে। এই কদরের রাত কেন দামি? কোরআন নাযিল হওয়ার কারণে। আল্লাহু আকবার। অথচ সেই কোরআনের মর্ম, কোরআনের বাণী আমরা বোঝার চেষ্টা করি না, কোরআনের সম্মান আমরা দিতে জানি না। আর আল্লাহ কদরকে সম্মানী করে দিলেন কোরআনের কারণে, রমজান সম্মানী হয়েছে কোরআনের কারণে। আবার আল্লাহ পাক বললেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন ওই কদর রাতটা কি? প্রশ্ন করেছেন কে? তিনি আবার জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। ওই কদর রাতটা হচ্ছে 1000 মাসের চেয়েও দামি, 1000 মাসের চেয়ে অনেক দামি। সুবহানাল্লাহ। খায়রুনটা সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফদীল বলা হয় আরবি গ্রামারে, ইংলিশে সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ এটা এত বেশি দামি, 1000 মাসের চেয়ে কত দামি এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার। তাহলে কয় রাত? একটি রাত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। জিবরাইল আলাইহিস সালামের নাম হচ্ছে রুহুল আমিন। জিবরাইল আমিনের নাম কি? রুহুল আমিন। জিবরাইলের নেতৃত্বে হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত ফেরেশতা পৃথিবীর জমিন আগমন করে মিন কুল্লি আম, আল্লাহর আদেশের সমস্ত দায়িত্বগুলো নিয়ে আল্লাহ পাক তাদেরকে পাঠিয়ে দেন। গোটা পৃথিবীতে তারা বিচরণ করে। সালামুন, সারাটি রাত সালাম, শান্তি শান্তি শান্তি। কতক্ষণ? ইয়া হাত্তা মাতলাইল ফাজর। আগামীকাল এদিকে সূর্য অস্ত যাওয়ার পর থেকে আগামী সূর্য উদিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত শান্তি পাঠান, শান্তি নাজিল করেন কে? ওটার নাম লাইলাতুল। আর নবীজি বলেছেন, আমার উম্মতের জন্য জান্নাতে যাওয়ার জন্য লাইলাতুল কদরই যথেষ্ট। এর অর্থ এই নয় যে আমি শুধু একটি রাত ইবাদত করব, বাকি নামাজ কালাম পড়ব না, এমন না। ওই কদরের ফজিলতের কথা বলেছেন। লাইলাতুল কদর কোন রাত? এক রাত নয়। নবীজি বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরে ফিল বিদরে বিআশরিল আওয়াখির মিন রমাদান মিনাল বাইত। 20 রমজান থেকে শেষ পর্যন্ত বেজুর রাতসমূহে তোমরা কদরের রাতকে কি করো? অন্বেষণ করো, তালাশ করো, চেষ্টা করো। তাহলে কোন রাত হবে? 20 রমজান অতিবাহিত হচ্ছে 20 তারিখ অতিবাহিত হবে 21 তারিখের রাত।
20 তারিখ 20 রমজান অতিবাহিত হবে 21 তারিখের, তার মানে আজকের রাত। সুবহানাল্লাহ, আজকের রাত কিন্তু কদর রাত 16, এভাবে করে 23 তারিখের রাত, 25 তারিখের রাত, 27 তারিখের রাত, 29 তারিখের রাত। কয়টা হলো? 5টা রাত। এই 5 রাত হচ্ছে লাইলাতুল কদর, বেজুর রাত সমূহ হয়। বেজুর রাত 20 থেকে বেজুর রাত গুলা যেদিন পাবেন ওই সারানি রাত হচ্ছে লাইলাতুল কদর, যেটা বলুন সুবহান। আর এই লাইলাতুল কদর নিশ্চিত পাবে কারা জানেন? যারা ইতিকাফ থাকবে, মসজিদ অবস্থান করবে 10টা দিন, তাদের কাছ থেকে লাইলাতুল কদর হারিয়ে যাওয়ার সম্ভাবনা, তাদের কাছ থেকে লাইলাতুল কদর হারিয়ে যাবে না, তারা নিশ্চিত কদর পাবে। কেন? কারণ তারা তো আল্লাহর ঘরে আছেন, ইতিকাফ অবস্থায় আছেন, কদর রাত তারা তালাশ করতে আছেন। এই ইতিকাফ কেন? কদর পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। সুতরাং আজকে যারা ইতিকাফ করবেন, আজকে থেকে ইনশাআল্লাহ শুরু হবে। আজকে আসরের পর থেকে আপনারা প্রস্তুতি নিয়ে চলে আসবেন, মাগরিবের আগেই আপনারা মসজিদ অবস্থান করবেন ইনশাআল্লাহ। যারা ইতিকাফ থাকবেন একটু নিয়ত করেন, ওই ইতিকাফটা কদর রাত পাওয়ার জন্য নিশ্চিত পাবেন, যেটা বলুন সুবহান। তবে উলামায়ে কেরাম, ফুকাহায়ে আযম, মুহাদ্দিসিনে কেরাম গবেষণা করতে করতে একটা তথ্য বের করেছেন যে কদর রাত যদি বা বেজুর রাত সমূহে, কিন্তু আমরা কদর রাতকে তালাশ করতে করতে 26 তারিখ দিবাগত রাত, 27 তারিখের রাতকে পেয়েছি। 26 তারিখ দিবাগত রাত, 27 তারিখের রাতকে আমরা পেয়েছি। অনেকে যুক্তি দেখিয়েছেন লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর এই শব্দখানা সূরা কদরের 3 বার এসেছে। কয়বার? জোরে বলেন না কয়বার? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, একবার। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, 2 বার। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কয়বার হলো? 3 বার। এই লাইলাতুল কদরের অক্ষর হচ্ছে 9টা। লাম ইয়া লামটা একই হিসাব করলে অক্ষর কয়টা? 9টা। তাহলে 3 নং 7। গাণিতিক বিজ্ঞান দিয়ে যদি আপনি চর্চা করেন, গাণিতিক বিজ্ঞান দিয়ে আপনি গবেষণা করেন, লাইলাতুল কদর অক্ষর যেহেতু 9টা, 3 বার এসে আল্লাহ ইশারা দিয়ে জানিয়ে দিলেন 27 তারিখের রাতটা লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা খুবই বেশি, যেটা বলুন সুবহান।